নতুন দল গঠন করে রাজনীতির মাঠে নামতেই এবার মামলার জালে জড়ালেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। সাম্প্রতিক এক সমাবেশ দিয়ে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেতা। ক্ষমতাসীন বিজেপিকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে এবং নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যুদ্ধ ঘোষণা করায় অনেকের প্রশংসাও কুড়িয়ে নেন তিনি। কিন্তু প্রচারে নামতে না নামতেই বিতর্কে নাম জড়ালেন থালাপতি বিজয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী গত 21 আগস্টের জনসভায় বিজয় এবং তার দেহরক্ষীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এরই মধ্যে তামিলনাগা বেট্রিগাজাগনের প্রতিষ্ঠাতা বিজয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এতে তার দেহরক্ষীদের বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়। জানা গেছে, আসন্ন বিধান সভা ভোটের আগে মাদুরাই জেলার পারাপাতিতে টিভিকে জনসভায় যোগ দিয়েছিলেন বিজয়। সেখানে তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন হাজারো মানুষ। সে সময় উৎসুক জনতার কয়েকজন র্যাম্পে উঠে পড়েন, কিন্তু তাদের ধাক্কা দিয়ে র্যাম্প থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে। এদিকে ওই সমাবেশের একটি ভিডিও ভারতীয় সংবাদ সংস্থা ANI শেয়ার করেছে, যেখানে দেখা যায় টিভিকে প্রধান বিজয় র্যাম্পে হেঁটে যাওয়ার সময় একজন ব্যক্তিকে র্যাম্প থেকে ছিটকে পড়তে। অভিযোগ রয়েছে, বাউন্সাররা তাদের অন্তত 7 ফুট উঁচু থেকে ঠেলে ফেলে দেন। এরপর 26 আগস্ট শরৎ কুমার নামে এক ব্যক্তি পেরাম্বালুর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে বলেন, বিজয়কে ঘিরে থাকা বাউন্সাররা তাকে মারধর করে এবং ছুঁড়ে ফেলে দেয়। এর আগে জনসভাতে বিজয় ঘোষণা করেছিলেন, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তামিলনাগা বেট্রিগাজাগন একাই লড়বে। সুপারস্টার বিজয় ভোটের ময়দানে নামতেই তাকে দেখতে ভিড় জমান ভক্তরা। ধারণা করা হচ্ছে, সেই ভিড়ের ফলেই এই ঘটনা ঘটেছে।